লক্ষ্য এক। কি বোঝানো হলো? বামপন্থী ফ্রন্ট সরকার 25 বা আগের 10 বছর 35 বছর কিছু করেনি, এই কথা বলার হিম্মত ছিল না, দম ছিল না, কিন্তু বলা হলো। নতুন একজন লোক আসলেন, স্লোগান তুলল প্রথম, ফুইলা জাতি উলো পার্টি, যে পার্টি দিয়ে হয় না, জাতি দিয়ে হতে হবে। আবার দুদিন বাদে স্লোগান পাল্টালো, কেন ত্রিপুরা মথা দল। শুধু ত্রিপুরালেন না, গ্রেটার ত্রিপুরালেন। কিন্তু মরিচিকা একটার পর একটা 6 মাস অন্তর স্লোগান পাল্টাতে থাকলেন। একবার বললেন নো কম্প্রোমাইজ, আরেকবার বললেন ওয়ান লাস্ট ফাইট, সর্বশেষ গেলেন একটা চুক্তি হলো, বললে 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সমস্ত শর্ত পূরণ হবে। 1.5 বছর পার পেরিয়ে গেছে। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা চুক্তি কেন্দ্রীয় সরকার পাত্তাই দিচ্ছে না। পাহাড়ে অন্য শক্তি, নাম ভিন্ন, কৌশল ভিন্ন, কিন্তু কায়দা লক্ষ্য এক। কি বোঝানো হলো? বামপন্থী ফ্রন্ট সরকার 25 বা আগের 10 বছর 35 বছর কিছু করেনি, এই কথা বলার হিম্মত ছিল না, দম ছিল না, কিন্তু বলা হলো। যদি বিজেপির সাথে যদি যোগ সাজস করে আতাত করা, যদি ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির সাথে যদি সরকার আনা যায়, 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে। ত্রিপুরাল্যান্ড হওয়া মানে হলো নতুন রাজধানী, নতুন জেলা, নতুন ব্লক, নতুন টিএসআর, নতুন পুলিশ, নতুন সচিবালয়, হাজার হাজার চাকরি। একজন ট্রাইবেল যুবকও যারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, কলেজের সার্টিফিকেট আছে, তারা তো বটেই, স্কুলে যারা পড়ে তাদেরও কারো চাকরির কোনো অসুবিধা থাকবে না। কাজেই বামফ্রন্টকে হটিয়ে বিজেপিকে আনতে হবে, ত্রিপুরাল্যান্ড তৈরি করে যাতে ঘরে ঘরে সবার হাতে চাকরি যায়। কি হলো বন্ধু আজকে? স্বাভাবিক মানুষ বুঝবেন, বুঝে গেছেন। 2018, 19, 20 সাল না আসতেই আইপিএফটি ভাঙতে শুরু করলো। নতুন একজন লোক আসলেন, স্লোগান তুলল প্রথম, ফুইলা জাতি উলো পার্টি, যে পার্টি দিয়ে হয় না, জাতি দিয়ে হতে হবে। আবার দুদিন বাদে স্লোগান পাল্টালো, কেন ত্রিপুরা মথা দল। শুধু ত্রিপুরাল্যান্ড না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কিন্তু মরিচিকা একটার পর একটা 6 মাস অন্তর স্লোগান পাল্টাতে থাকলেন। একবার বললেন নো কম্প্রোমাইজ, আরেকবার বললেন ওয়ান লাস্ট ফাইট, সর্বশেষ গেলেন একটা চুক্তি হলো, বললে 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের সমস্ত শর্ত পূরণ হবে। 1.5 বছর পার পেরিয়ে গেছে। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা চুক্তি কেন্দ্রীয় সরকার পাত্তাই দিচ্ছে না। এখন নতুন স্লোগান কি? এসআইআর। ওই বিহারে বিজেপি দল এবং তার সঙ্গীরা যখন দেখছে বিহারের নির্বাচনে আগামী দিন ভরাডুবি অনিবার্য, নির্বাচন কমিশনের সাথে যোগ সাজস করে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে সেখানে আগামী ভোটকে কিভাবে প্রশাসনে পরিণত করা যায়। আর এটা কি ত্রিপুরাজ্যের ত্রিপুরা মথা লুফে নিয়ে ত্রিপুরাজ্যেও এসআইআর করার মধ্য দিয়ে গ্রামে শহরে একটু সেরকম বক্তব্য রাখলেও গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে বলছে, কাউকে বলছে 49 ইংরাজির পর যারা এসছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে, বর্তমান বাংলাদেশ থেকে, সব বিদেশি বিতরণ হয়ে যাবে।
কাউকে বলছে ৭১-এর পরে বিতরণ হয়ে যাবে। হবে কখনো এগুলো? অর্থাৎ এইভাবে বিভ্রান্ত করার মধ্য দিয়ে পাহাড় এবং সমতল এই যুবকদেরকে টার্গেট করে তারা এগোচ্ছে। কিন্তু মানুষ ধরে ফেলছেন, মানুষ বুঝতে পারছেন আজকের সমাবেশ তারই প্রতিফলন। এখানে কমরেড পলাশ ভৌমিক এবং কুমোদ ঠিকই বলেছে, 25 বছর আগে একজন যুবক আত্মবলিদান দিয়েছেন। হ্যাঁ, রক্ত মাংসের তপন চক্রবর্তী আজকে নেই, তিনি মাটিতে মিশে গেছেন। কিন্তু যে আদর্শ, যে লক্ষ্য, যে সত্যকে আজকে প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শ, সেই লক্ষ্য, সেই সত্য শুধু আজকে না, আরো 1000 বছর জীবিত থাকবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরাজ্যের যুবারা, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ যারা বারে বারে এরকম ভাবে ষড়যন্ত্র করে এই ত্রিপুরাজ্যকে একটা কমিশন রাজ, দুর্নীতির একটা স্বর্গ তৈরি করেছে, তা থেকে এই ত্রিপুরাজ্যকে মুক্ত করার জন্য দিকে দিকে ত্রিপুরাজ্যের সর্বত্র আজকে মানুষ আজকে শপথ গ্রহণ করছেন। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, এই তেলিয়ামুড়ার আপামার সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাবো, এই লড়াই কিন্তু শুধু ডিওয়াইএফআই, টিওয়াইএফ, সিপিআইএম বা বামপন্থী ফ্রন্ট না। সরকারি অর্থ উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার, তার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সিপিআইএম বা বামপন্থীরা না, ক্ষতিগ্রস্ত শুধু ডিওয়াইএফ এবং টিওয়াইএফ যারা করে সেই যুবকরা না, আপনার ছেলে মেয়ে, আপনার ঘরের নতুন প্রজন্ম, তারাও ভারতের আইন, ভারতবর্ষে থেকে ত্রিপ্রাসাদের ট্রাইবেলদের উন্নতি হবে না, তারাই তখনকার যারা বামপন্থী বিরোধী, বর্তমানে যাদের নাম ত্রিপুরামথা, আইপিএফটি, সেই নাম ছিল না, কিন্তু তাদের পূর্বপুরুষরা, পূর্বজরা আইএনপিটি, এই এনএলএফটি হুলিয়া জারি করেছে। সিপিএমকে যদি ভোট দেওয়া হয় আঙ্গুল কেটে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না।